أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر মহাকাশ শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তবে তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে এবং যারা মানুষকে সত্যের পথে আহ্বান করেছে এবং যারা বিপদে ধৈর্য ধারণ করেছে তারা আল্লাহ খাইর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের শরীফ ভাইকে, যিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের মাঝে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শুনিয়েছেন এবং তর্জমা করেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এবং পবিত্র কোরআনের বাণী সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারেন এবং ডিএক্সএন সিস্টেমের সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন আমাদের বিজনেস চার্টায়, অবশ্যই আপনার টিমের যত বিজনেস পার্টনার আছে সবাইকে দ্রুত যুক্ত হতে বলবেন। কারণ হচ্ছে আজকে আমাদের ক্লোজিং ডে, এ মাসের 30 তারিখ, লাস্টের দিন। আজকে ক্লোজিং। যারা যারা বোনাস কোয়ালিফাই করেন নাই তারা অবশ্যই এই সময়ের ভিতরে বোনাস কোয়ালিফাই কমপ্লিট করতে হবে এবং আগামী কাল নতুন মাসের যাত্রা শুরু হবে। তো সেটা নিয়ে আমরা কি করব, ওই মাসে কি করব সেই পরিকল্পনা আমাদের সবার করতে হবে। তো আজকে আমাদের ওপেন হাউস আলোচনায় আমরা ডিএক্সএন এর যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারি। আপনারা যারা আলোচনা অংশগ্রহণ করতে চান অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। আমি সে পর্যন্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। তা আসলে দেখেন, আমরা ডিএক্সএন বিজনেস এর সাথে জড়িত। ডিএক্সএন বিজনেস আমরা করি সবাই বিভিন্ন দেশ থেকে। আমরা কিন্তু এক জায়গায় থেকে এই বিজনেসটা করি না। জি, আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন আমাদের আসফিয়া আপু। জি আপু, আনমিউট হয়ে প্লিজ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। জিলিটা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম জিলিনা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জিপিএল লিডার বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ও সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি কিনা প্রতিদিন অত্যন্ত ব্যস্ততার ভিতরেও আমাদের জন্য সন্ধ্যা 7টার দিকে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে রাখেন। আমাদের লিডার আহসান হাবিবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে যারা মিটিং এ উপস্থিত হয়েছেন সকলকে আমি জানাচ্ছি আন্তরিক জি আসফিয়া আপু, আনমিউট হতে হবে। জি জি আমি মিউট হয়ে গেছি। মানে বাসায় লোক আসছে যার কারণে দুঃখিত। জি, ধন্যবাদ জানাচ্ছি এর মধ্যে যারা মিটিং এ উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পাশাপাশি আপনারা আপনাদের বিজনেস পার্টনারদেরকে ইনফরমেশন দিয়ে দেবেন যে ইতিমধ্যে আমাদের মিটিং শুরু হয়ে গেছে। তারা যেন খুব দ্রুত আমাদের মিটিংতে অংশগ্রহণ করে। আমাদের প্রতিদিন একজন করে বিজনেস পার্টনার বাড়লে এখানে মিটিং এর পার্টিসিপেন্টও বাড়বে এবং মিটিংটা আরো সুন্দর ভাবে হবে, পরিবেশটা আরো সুন্দর হবে। সেই জিনিসটা আমরা একটু সবাই খেয়াল রাখবো এবং শুধু মিটিং এর পরিবেশটাও না, আপনার নিজের পার্সোনালি বিজনেসটাও সুন্দরভাবে হবে, আপনার আর্নটাও সুন্দরভাবে হবে মাস শেষে। এই জিনিসটার দিকে আমরা সবাই একটু ফোকাস করব। তো আজকের টপিক হচ্ছে ওপেন হাউস। আমরা সবাই চেষ্টা করব যতটুকু সম্ভব কথা বলার জন্য, যেহেতু কোনো টপিকের উপরে কথা না। কারণ টপিকের উপরে কথা হলে সবাই হয়তো বা আমরা ভয় পাই যে কি বলতে কি বলবো, হয় কিনা। তবে এই ভয়টাকে জয় করতে হবে। তো আজকে হচ্ছে মাসের 30 তারিখ।
আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তারপরে আমরা নতুন একটা মাসে পা রাখবো। নতুন মাস, নতুন পরিকল্পনা, নতুনভাবে বিজনেস, নতুনভাবে আমাদের সফলতার পথ বাড়বে। সেই পরিকল্পনা আমরা করে রাখবো। দেখেন, আমরা যদি মাসের শুরুতে যেমন ২৯ তারিখ অথবা ৩০ তারিখ একটা চিন্তা ভাবনা করে রাখি যে আগামী ৩০টা দিন আমি কিভাবে কাজ করব। এই পরিকল্পনা যদি করে রাখি, হয়তোবা পরিকল্পনা থেকে আমি মনে করি যে একটু এদিক সেদিক হবে, হয়তোবা একটা জিনিস টার্গেট করছে এটা ফ্লপ হবে না, বাট পরিকল্পনা করলে যে আপনি চেষ্টাটা করতেছেন সেখান থেকে একটু হলেও আপনার সাকসেস আসবে, একটু হলেও আপনার পরিকল্পনা মতো আপনি আগাইতে পারবেন। সেই জিনিসটা একটু আমরা যদি মাথায় রেখে মাসের শুরু থেকেই আমরা যদি কাজ করার সিদ্ধান্ত নেই, কাজ করার মাথায় একটা প্ল্যানিং সাজাই, তাহলে আমি মনে করি আপনি নিজে সফল হবেন। ডিএকশন সিস্টেম থেকে যেকোনো কাজে পরিকল্পনা ছাড়া কিছু হয় না। মনে করি যদি যে আজকে সময় পাচ্ছি না, কালকে করব, কালকে এইভাবে যদি আমরা যে কালকে একটা পরিকল্পনা করব, কালকে এই পার্টিসিপেন্টের সাথে এটা যদি আমরা মাঝে মাসের মাঝ বরাবর যেভাবে ওই মাসটাই আমরা পিছনে পড়ে যাবো। কিন্তু আমরা যদি মাসের শুরু থেকে ৩০ তারিখ থেকে বা ১ তারিখ থেকে একটা যদি পরিকল্পনা করি যে আগামী ৩০ দিন আমি কিভাবে কাজ করব, কার সাথে যোগাযোগ করব, কতজন ব্যক্তির সাথে যোগাযোগ করব, কত পিবি টার্গেট নেব, কত পয়েন্ট করব, কত টাকার সেল করব আগামী ১ মাসে। এটা যদি একটু পরিকল্পনা করে রাখি, আমি মনে করি যে আপনি নিশ্চিত সফলতার দিকে অনেকটাই এগিয়ে যাবেন। দেখেন, আগামী ১ তারিখ থেকে আমি নিজে টার্গেট নিয়েছিলাম যে আমি এই মাসের ভিতরে স্টার এজেন্ট কমপ্লিট করব। টার্গেট নিয়েছি। কিন্তু এই মাসের ভিতর আমার স্টার এজেন্টটা হয় নাই। টার্গেট যেটা নিছি সেটা হয় নাই। তার জন্য যে মন খারাপ করে থাকবো, তাই না? আগামী মাসে আমি আরো বেশি টার্গেট নেব। সেটাও যদি ফ্লপ না হয়, তারপরে আরো বেশি টার্গেট আমি নিবো। আজ না হয় কাল আমার ফ্লপ হবে ইনশাআল্লাহ। কিন্তু আমার তো পরিকল্পনা করতে কোনো বাধা নেই। আমার সময়টা মেইনটেইন করতে কোনো বাধা নেই। আমি কিভাবে কাজ করব আগামী সময়গুলো, আগামী সেকেন্ডগুলো, আগামী মিনিটগুলো, সেটা যদি আমি পরিকল্পনা করে রাখি, সেটা তো আমার কোনো বাধা নেই। সেখানে তো আমার কোনো কষ্ট নেই। যদি সময়টা মেইনটেইন করে চলতে পারি আমরা সকলে, যে আমার পার্সোনাল কাজ আমি এত সময়, আমি কত সময় পাই। আমরা সবাই যেকোনো কাজের সাথে জড়িত আছি, অ্যাক্টিভ কাজের সাথে। তো অ্যাক্টিভ কাজের পাশাপাশি কিন্তু আমরা ডিরেকশন বিজনেসটা করতেছি। যেহেতু অ্যাক্টিভ কাজের পাশাপাশি ডিরেকশন বিজনেসটা করতেছি, তো এখন অ্যাক্টিভ কাজটা তো বন্ধ করা সম্ভব না। কারণ পেটে তো ভাত লাগবে। ভাত ছাড়া তো বিজনেস করা সম্ভব না। খাবার যদি পেটে না পড়ে তাহলে বুদ্ধি আসবে কোথা থেকে? তো অ্যাক্টিভ কাজের পাশাপাশি সর্বোচ্চ আমরা বাংলাদেশে যারা আছি তারা ৮ থেকে ৯ ঘন্টা আমরা ডিউটি করি। এর বেশি আমার মনে হয় না বাংলাদেশে কেউ ডিউটি করে। ৮ ঘন্টাই হয়। বাকি ১ থেকে ১.৫ ঘন্টা লাঞ্চে বা বিভিন্ন ধরনের ওইদিকে চলে যায়। কিন্তু আরো কিন্তু আপনার হাতে অনেকটা সময় আছে, ২৪টা ঘন্টা। ২৪ ঘন্টার ভিতরে আপনি যদি ৮ ঘন্টা ৯ ঘন্টা ডিউটি করেন, আরো আপনার কাছে প্রায় ১৩ থেকে ১৪ ঘন্টা থাকে। এই ১৪ ঘন্টার ভিতরে একটা মানুষের কম হলেও ৬ থেকে ৭ ঘন্টা ঘুমালেই এনাফ। এর বেশি একটা মানুষের ঘুমের টাইম লাগে বোধহয়, আমার জানা হয় না। বাকি ১ ঘন্টার সময় বা ২ ঘন্টার সময় আমরা গোসল এবং খানার দিকে রাখি। ধরেন আপনার ২৪ ঘন্টার ভিতরে আপনি ২০ ঘন্টা আপনার ডিউটি, খাবার, ঘুম, আদার্স কাজের ভিতরে আপনি রাখছেন। তারপর আপনার কাছে ৪ ঘন্টা সময় থাকে। এই ৪ ঘন্টার সময় কিন্তু অনেক সময়। এই ৪ ঘন্টার ভিতরে অনেক কিছু করা সম্ভব যদি চেষ্টা থাকে।
নিজের ভিতরে জেদ থাকে, আমার পারতে হইবে, আমি যে লাইফে আছি আমার লাইফটা চেঞ্জ করতে হইবে। যদি এই জেদটা আমার ভিতরে থাকে, আমি মনে করি ৪ ঘন্টা অনেক কিছু করা যায়। হয়তোবা আজকের ৪ ঘন্টা আমি ব্যর্থ হইছি। আগামী দিনে আরো ৪ ঘন্টা দেব। তার পরের দিন ৪ ঘন্টা। একদিন না একদিন আমার ৪ ঘন্টা পুরো সময়টাই আমার সফলতার দিকে চলে যাবে। সফলতা আসবেই। ১ম আমরা ব্যর্থ হব। এবং ব্যর্থ হই কি কারণে সেই ক্লুটাও কিন্তু নিজের বের করতে হবে। যে আমি আ এত সময় দিতেছি, এত বুঝানোর চেষ্টা করতেছি, কেন মানুষ আমার কথা বুঝে না? আমার ভিতরে কি আছে এমন ভুল? আমি কি কারণে পারতেছি না? কি কারণে মানুষ আমার কথা ইমপ্রেস হইতেছে না? বা কি কারণে আমি একটা প্রোডাক্ট নিতে বললে নেয় না? আমার কি কৌশলে তার সাথে কথা বলতে হইবে? কোন কথা বললে সে আমার প্রোডাক্টটা নিবে? প্রতিদিন নিজের ভিতরে নতুন কথা, নতুন কৌশল তৈরি করুন। যে মানুষ জানি আপনার কথায় প্রোডাক্ট নিয়ে যায়। আজকে আমি একজন লিডারের সাথে আমার মালয়েশিয়াতে কথা বলতেছিলাম। সে এখানে উপস্থিত আছে, আবু সুফিয়ান ভাই। তার কথাগুলো শুনে আমার আসলে চমৎকার লাগছে। আমি কথাটা রেকর্ড করছি, গ্রুপে ছেড়ে দেব। তার পারমিশন নিয়ে আমি রেকর্ড করছি কথাটা। সে জয়েন করছে গত মাসের শেষের দিক দিয়ে সম্ভবত। কিন্তু সে ১ম মাসে তার নিজের জন্য প্রোডাক্ট নিছে। প্রায় মালয়েশিয়া আপনার ৪৫-৪৬ রিঙ্গিতের মতো। তখন আমি তাকে বলছিলাম যে, "লিডার, আমাদের এই মাসে তো দারুণ একটা অফার চলতেছে। ১০ টা আকর্ষণীয় গিফট চলতেছে। যেটা আমাদের গ্রেট লিডাররা যারা এই মাসের ভিতরে ৬% থেকে ১৮% পর্যন্ত যাবে, তাদের জন্য এই অফারটা রাখা হইছে।" তখন সে আরো কিছু প্রোডাক্ট নিছে। তার নিজের জন্য প্রোডাক্ট নিছে। তারপরে তাকে আমি জিজ্ঞেস করছি, "লিডার, প্রোডাক্ট গুলো কেমন?" বলছে, "হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো।" সে কিন্তু আরো প্রোডাক্ট নিছে মালয়েশিয়া থেকে এবং সেই প্রোডাক্ট গুলো সে আমাকে বলছে, "আমি যে প্রোডাক্ট গুলো নিছি, প্রোডাক্ট গুলো আমার সেল হয়ে গেছে। এখন একটা প্রোডাক্ট আছে। একটা প্রোডাক্ট আছে এবং যারা প্রোডাক্ট গুলো নিছে তারা আরো তার কাছ থেকে নিতে চাইতেছে। তারা প্রত্যেকটা সমস্যার জন্য নিছে। প্রত্যেকটা মানুষ কিছু না কিছু সমস্যার জন্য প্রোডাক্ট গুলো নিছে। তারা সমস্যার সমাধান পাইছে এবং সে এত সুন্দরভাবে কথাগুলো বলছে, আসলে আমার নিজেরই ভালো লাগছে। আমার নিজেরই ভালো লাগছে। এখন আমাদের যদি কথার ভিতরে একটু সাউন্ডটা কমাও। যে লিডার আনমিউট হতে হবে। জি, জি। আমি হচ্ছে আমার এই পাশে আমার ঢাকাতে আছে তো, পাশে হচ্ছে আমার ছোট ২ টা খালাতো ভাই আছে। ওরা হচ্ছে ফোনে সাউন্ড দিয়ে ভিডিও দেখতেছিল। যার কারণে আমি মিউট হয়ে গেছি। যাই হোক, আন্তরিকভাবে দুঃখিত। রাহিমা লিডার কি কিছু বলতে চাচ্ছেন? বাবু, জি, লিডার হয়তোবা ভুলে আনমিউট হয়ে গেছে। তার ছেলে হয়তোবা এটা করেছে। যাই হোক, যে বিষয়ে বলতেছিলাম, এখন উনি ১ মাসের ভিতরে সে আমাদের বাংলাদেশী টাকায় প্রায় ৭ থেকে ৮,০০০ টাকার মতো প্রোডাক্ট ক্রয় করছে। নিজের জন্য হয়তোবা আমাদের বাংলাদেশী টাকা ২ থেকে ২,৫০০ টাকা প্রোডাক্ট ইউজ করছে, এরকম হতে পারে। এর থেকে কম বেশিও হতে পারে। বাকি প্রোডাক্টটা সে সেল করছে এবং এই মাসে আগামী মাস যে আসতেছে, সেই মাসের জন্য সে টার্গেট করে রাখছে। যে কার কাছে কি প্রোডাক্ট আসবে এবং তার কিন্তু অর্ডার অলরেডি চলেও আসছে। এখন তার কিসের জন্য আসছে? সে মানুষের কাছে বলছে, তারা রুমমেটের কাছে বলছে, রুমমেটদের কাছে শেয়ার করছে, জানাইছে। এর কারণে তারা নিছে, প্রোডাক্ট উপকৃত পেয়ে আবারও নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। এখন তার হয়তোবা কথার ভিতরে ভিন্ন আছে, যার জন্য তার রুমমেটরা তার কথা শুনে প্রোডাক্ট নিয়ে নিছে। আমাদের মধ্যে কি ত্রুটি আছে সেটা তো আমাদের বের করতে হবে। আমরা যদি প্রতি মাসে নিজেদের মধ্যে কোনো টার্গেট না নেই, নিজেদের মধ্যে যদি একটা ধারণা করে না রাখি, তাহলে কিন্তু এভাবে মাসের পর মাস যাবে, দিনের পর দিন যাবে, ডিরেকশন থেকে সফলতা আসবে না।
ডিএকশনটা এটা কিন্তু আমাদের বিজনেস। এটা আমাদের এখানে আমার লিডার অফলাইন আছে সজল ভাইয়ের না, এটা আহসান লিডারের না, এখানে আরো অনেক লিডার আছে তাদের বিজনেস না, এটা সম্পূর্ণ আমাদের বিজনেস। তাদের যদি বিজনেস হতো তারা আমাদেরকে মাস শেষে একটা স্যালারি দিত, তো আমরা কিন্তু এখানে স্যালারি ভিত্তি নেই। আমরা এখানে বিক্রি করব, আমাদের কমিশন চলে আসবে। বিক্রি করব তারপর টাকা আসে, তার মানে এটা হচ্ছে আমার বিজনেস। আমি একটা দোকান নিয়ে বসবো, সেখানে বিক্রি হবে, তারপরে মাসে ওইটা আমাদের প্রতিদিনই ক্যাশ চলে আসে। এটা হচ্ছে অ্যাক্টিভ কাজ, ইনকামটা আসে, কিন্তু বিক্রি হয় না, ইনকামটা আসে না। তখন ডিএক্সএন সিস্টেমটাও তো আমাদের জন্য সেম। ওইটা আমাদের অ্যাক্টিভ কাজ, প্রতিদিনের কাজের টাকা প্রতিদিন আসে, এমন আছে প্রতিদিন নাও সেল হয়, মাসের পর একটা সেল হয় অ্যাক্টিভ কাজের যে এটা। কিন্তু ডিএক্সএন সিস্টেম আপনি সেল করবেন মাস পরে, মাস শেষে আমাদের বাংলাদেশে প্রায় 6 থেকে 8 তারিখের ভিতরে আমাদের বোনাস চলে আসে। মাস শেষে একটা অ্যামাউন্ট আমাদের চলে আসে। এখন অ্যামাউন্টটা আসে সেলের পর, যদি সেলেই আমাদের না হয়, প্রোডাক্ট যদি নিজেই না খাইতে পারি, তাহলে তাহলে আমাদের ইনকামটা আসবে কিভাবে? এইভাবে মাসের পর মাস, বছরের পর বছর যাবে, কোনো ইনকাম আসবে না। এই মাসটা, এপ্রিল মাসটা চলে গেছে, মে মাস আসতেছে, নতুন একটা মাসের দিকে আমরা পা রাখতেছি। নতুন দিন, নতুন সময়, নতুন সেকেন্ড, নতুন মিনিট, নতুন ঘন্টা। এই সময়টা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কিভাবে কাজ করবেন যতটুকু সময় পান, এটা একটু নিজের মাথার ভিতর আজকে রাতের ভিতর আপনি টার্গেট করে রাখেন। আজকের রাতের ভিতর আপনি পরিকল্পনা করে রাখেন যে আগামী দিনগুলো, আগামী 30টা মাস আপনি কি করবেন। 30টা মাস যদি আপনি 1 ঘন্টা করে আপনি নিজে জি লিডার, আপনার সাউন্ড আসতেছে না। আসপিয়া লিডার, আপনার সাউন্ড আসতেছে না। জি, অসংখ্য ধন্যবাদ আসপিয়া লিডারকে। হয়তো কারেন্ট চলে যেতে পারে, ওয়াইফাই থাকলে তো কারেন্টের কারণে ওয়াইফাই চলে গেছে, এই জন্য তার কথা আসছে না। তো আমরা অবশ্যই শেষ পর্যন্ত থাকবো। আজকে আমাদের মাসের শেষের দিন, আগামীকাল নতুন মাস শুরু হবে। এই মুহূর্তে আমাদের সাথে আরো 2জন লিডার হ্যান্ড রাইজ করেছেন। আমি ঢাকা থেকে যুক্ত আছেন আমাদের বিল্লাল হোসেন ভাই। জি বিল্লাল ভাই, আপনি আনমিউট হয়ে প্লিজ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া লিডার ভালো রাহমাতুল্লাহ। আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি কন্টিনিউ প্লিজ। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং আমার এখানে যারা আছেন সকল লিডারগণ এবং আমার প্রান্তীয় যারা নতুন যুক্ত হয়েছেন সকলকে আমার অন্তর থেকে ভালোবাসা এবং ডিএক্সএন পার্সন থেকে জানাই লাল মাস শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে তিনি কিনা শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে এখানে সুস্থতা দান করেছেন এবং আমরা সকলেই এখানে যারা আছি সকলে সুস্থ আছি। আমি লিডার, আমার হচ্ছে সুস্থ আছি বলে এখানে নেটওয়ার্ক আছি। চলে গেছে। সে খারাপ চলতেছে। জি জি, আজকে আপনি কন্টিনিউ। লিডার, নেটের সমস্যা। জি কন্টিনিউ। জি জি, আমার হচ্ছে ওই কারেন্ট চলে গেছে, তো ওয়াইফাই ছিল, ওই জন্য ডাটায় কানেক্ট করলাম। তো আন্তরিকভাবে দুঃখিত লিডার। জি, আমি অল্প সময় কথা বলে শেষ করে দেবো, কারণ আমার এখানে নেটও ছিল। আমার কথা কি ক্লিয়ার আছে? জি জি জি, ক্লিয়ার, কন্টিনিউ প্লিজ।
আন্তরিকভাবে আবারও দুঃখিত জানাচ্ছি। কারেন্ট চলে যাওয়ার কারণে আমি ডিসকানেক্ট হয়ে গেছি। তো সর্বশেষ একটা কথাই বলবো, প্রিয় লিডারবৃন্দ, আজকে রাত্রের ভিতরে আপনি আগামী 30 দিন কি করবেন সেটা পরিকল্পনা করে রাখেন, এবং আগামী 30 দিনে আপনি 1 ঘন্টা করে সময় দিলে আপনার 30 ঘন্টা সময় দেওয়া হবে। আপনি যদি আগামী 30 দিনে সময় দিয়ে 30 ঘন্টা বের করেন, আগামী মাসে দেখবেন আপনার 60 ঘন্টার কাজ চলতেছে আপনার টিমে। আপনি যে 30 ঘন্টা কাজ করবেন 1 মাসে, এই 30 ঘন্টার ভিতরে আপনার স্পন্সর বেড়ে যাবে, আপনার ডিস্ট্রিবিউটর বেড়ে যাবে। তখন তারাও প্রতিদিন, আপনি 1 ঘন্টা সময় দেন, এমন আছে তারা 2 ঘন্টাও সময় দিতে পারে। আজকে রাত্রের ভিতরে প্ল্যানিং তৈরি করেন, কতজন ব্যক্তির সাথে কথা বলবেন, কতজন ব্যক্তির কাছে প্রোডাক্ট বিক্রি করবেন, কতজন মানুষের সাথে বিজনেস নিয়ে শেয়ার করবেন, সেই জিনিসটা আজকের রাত্রের ভিতর আপনি আপনার খাতায় নোট করে ফেলেন। ইনশাল্লাহ আমি মনে করি আপনি যদি সময় দিতে পারেন এবং আপনার ভিতরে কোন স্কিলটা নেই সেটা আপনি একটু খুঁজে বের করেন, নিজের ভিতরে আরো স্কিল নেওয়ার চেষ্টা করেন, যে আগামী এই মাসে এই স্কিলগুলো নিয়ে আমি কথা বলবো, এইভাবে আমি কাজটা করব। এইভাবে নিজের ভিতরে অনেকটা জ্ঞান নিতে হবে। আগামী মাসগুলো আশা করি আরো ভালোভাবে আপনার বিজনেস চলবে এবং খুব শীঘ্রই আপনারা সবাই ইনশাল্লাহ স্টার ডায়মন্ডে চলে যাবেন। এইভাবে কাজ করতে থাকেন আমি মনে করি। তো ঠিক আছে, এই পর্যন্ত যারা আছেন আমার কথাগুলো শুনছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আগামী দিনে আবার ভিন্ন কোনো টপিক নিয়ে কথা হবে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম। জি লিডার কন্টিনিউ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আপুকে, অত্যন্ত সুন্দরভাবে আমাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জি বিল্লাল লিডার, আপনি আনমিউট হয়ে প্লিজ শেয়ার করবেন। সময় সংক্ষিপ্ত, অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমার মাননীয় লিডার আপনাকে, আর আমার মাননীয় আপ্যায়নকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ টপিকস আমাদের সাথে শেয়ার করেছেন। দেখেন, আজকে যেহেতু ওপেন হাউস, আমরা এখানে অনেক লিডাররাই আছি আলহামদুলিল্লাহ। আহ, আমি আমার থেকে বলবো যে আমরা যেই অ্যাক্টিভ ইনকামের মাঝখানে আছি, এই অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি আমাকে আমার যে আইডলে দেখা যাওয়া লিডার, ফার্স্ট টাইম ওনার সাথে যখন আমার দেখা হয়েছে, তখন আমাকে একটা কথা বলছিল যে আপনি যদি মাসে 6,000 টাকা করে, একটা ধরেন মাসে 6,000 টাকা করে, 24টা মাস, 24টা মাসে 6,000 টাকা করে আমরা কোয়ালিফাই, ধরেন বাংলাদেশ সিস্টেমে কোয়ালিফাই করতে আমাদের 24 মাসে 6,000 টাকা করে যদি ধরি, প্রায় 2,44,000 টাকার মতো। 2টা মাস, 2টা বছর, 2টা বছরে যদি আমরা এইভাবে প্রতিদিন আমি নিজে কোয়ালিফাই হই এবং আমার টিমের যদি পাঁচ 5 থেকে 6 জন কোয়ালিফাই করাইতে পারি ইনশাআল্লাহ, আমার লিডার আমাকে এইভাবে একটা সিস্টেম দেখাইছিল। তো হয়তো বা আমরা ওইভাবে করতে পারি নাই বা আমরা যাইতে পারি নাই, কিন্তু আহ, এই সুযোগটা কিন্তু সবার জন্যই ওপেন। এই প্রোডাক্ট কিন্তু আমরা খাইতেছি, এই প্রোডাক্ট কিন্তু এই 6,000 টাকা কিন্তু বিফলে যাইতেছে না। এই 6,000 টাকা কিন্তু আপনার আপনার যেটুকু যেটুকু লাগতেছে সেটুকু কিন্তু আপনি লাগাইতেছেন, কিন্তু আপনার এখান থেকে কিন্তু আপনি রিটেল বোনাসও পাইতেছেন। প্রত্যেকটা প্রোডাক্টে আপনার ফ্রেশার থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে যে এম্পিয়ার থাকে এবং সার্ভিস ভ্যালু থাকে, পয়েন্ট ভ্যালু থাকে, সবকিছুই থাকে। এখান থেকে কিন্তু আপনার রিটেল বোনাসও পান, 30 থেকে 40 টাকা বাড়তি করা থাকে। এখান থেকে ওই লাভটা যদি না ধরেন, আপনার পয়েন্ট ভ্যালু কিন্তু আপনি যদি কোয়ালিফাই হয়ে যান। তো 3টা দিক থেকে আমাদের প্রোডাক্ট ইউজ করলে আমাদের 3টা দিক থেকে লাভবান। যদি আমরা এটা ফিল না করতে পারি তাহলে আমাদের কাছে আসলে অনেক কঠিন। আমরা অনেকে বলি অনেক কঠিন, কিন্তু যদি একটু একটু করে চেষ্টা করি ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা, তখন আপনার কঠিন মনে হবে না। ভালো একটা টাইম, ভালো একটা আপনার জিনিস এখান থেকে আপনি পেতে পারেন। তো কথা বাড়াবো না, আমার এখানে আরো লিডাররা আছে,
সকলকে আমার অন্তর থেকে ভালোবাসা এবং সকলকে আমার জন্য দোয়া করবেন। সকলেই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই প্ল্যাটফর্ম থেকে ভালো একটা কিছু পাই এবং আমি চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় লিডার, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। কন্টিনিউ। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বিলাল ভাইকে অত্যন্ত সুন্দরভাবে সংক্ষিপ্ত সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। আসলে আমাদের সময় সংক্ষিপ্ত ৮টার মধ্যে আমরা শেষ করব। কারণ আমাদের আরেকটা জুম মিটিং আছে ইনশাআল্লাহ, সেখানেও আমরা যুক্ত হব রাত ৯টায়। এবং এখানে আমাদের অনেক লিডাররাও যুক্ত আছেন বিভিন্ন দেশ থেকে, তারাও আলোচনা করবেন। যার কারণে আমরা সংক্ষিপ্তভাবে মূল পয়েন্টগুলো আমরা শেয়ার করার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন এবং হ্যান্ড রাইজ করেছেন আমাদের মনির হাওলাদার লিডার মাদারীপুর কালকিনি থেকে। জি লিডার, আপনি আনমিউট হয়ে প্লিজ শেয়ার করবেন এবং আপনার যে 18% কমপ্লিট হওয়ার কথা ছিল, আমি আশা করি যে হয়েছে। আসলে কতটুক কি এবং আপনার গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং। জি লিডার, কেমন আছেন? লিডার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, কন্টিনিউ প্লিজ। আমাদের আসলে অনার্স পার্ট 4 এর পরীক্ষা শুরু হয়ে গেছে, যার জন্য মোটামুটি একটু ব্যস্ত হয়ে পড়ছি। একটু কথা বলি বাবা। যার জন্য মাত্র আমার 730 পিবি দরকার আছে 18% কমপ্লিট করার জন্য। দুঃখের বিষয়, গতকালকে সারাদিন বৃষ্টি ছিল, এরপরে আজকে আবার পরীক্ষা, যার জন্য কোনো কাজ করতে পারিনি, হয় নাই। তবে আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি। যাই হোক, আগামীতে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের বিজনেস আড্ডা টপিক ওপেন হাউস। ইতিমধ্যে আমাদের একজন গ্রেট লেডি লিডার আসফিয়া অত্যন্ত চমৎকার ভাবে কিছু মেসেজ আমাদেরকে দিয়ে গেছেন, যেই পরামর্শ অনুযায়ী যদি কিনা আপনি আমি কাজ করে যেতে পারি, তাহলে আমাদের সফলতা সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। তো বিশেষ করে আমি দু একটা কথা বলতে চাই। আমরা ডিএক্সএন বিজনেসে আসছি, অনেকে ডিএক্সএন বিজনেস করতেছি, অনেকে ডিএক্সএন বিজনেস বোঝার চেষ্টা করতেছি। যার যার সুবিধা মতো শেষে হয়তো বা করারও চেষ্টা করতেছি। কিন্তু একটা কথা আপনার অত্যন্ত চমৎকার ভাবে ক্লিয়ার থাকাটা খুব জরুরি। এখান থেকে আপনার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। হয় আপনি ডিএক্সএন বিজনেস থেকে জিতবেন, না হয় আপনি শিখবেন। হারানোর মতো, ব্যর্থ হওয়ার মতো ডিএক্সএন আসলে কিছু নাই। যারা ওই ভালো লিডাররা যারা আছেন, তারা তো অবশ্যই বিষয়গুলো ক্লিয়ার, কিন্তু আমরা অনেকেই এই বিষয়টা বুঝি না বা বুঝতে চাই না। তবে আমাদের কাজের জন্য পরিকল্পনার কোনো বিকল্প নেই, আমাদের টার্গেটের কোনো বিকল্প নেই। আপনি আমি প্রত্যেকটা মাসে যদি কিনা আপনি আমি একটা নির্দিষ্ট টার্গেট নির্ধারণ করতে পারি, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। হয়তোবা প্রাথমিক পর্যায়ে আপনার টার্গেটটা ফিল আপ হবে না, বাট আপনার চেষ্টা, আপনার কাজের যে ধরন বা আপনার স্কিল ডেভেলপ, সেটা কিন্তু আস্তে আস্তে হয়েই যাবে। যেমন ধরেন, আমি গত একটা মিটিং এ বলছিলাম যে আমার টার্গেট এই মাসে ছিল 10,000 পিবি। সেখানে আমি 10,000 পিবি করতে পারি নাই। একটু 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 আর একটু নাও। আমি 10,000 পিবি ফিল আপ করতে পারি নাই, আমার মাত্র 6,625 পিবি ফিল আপ হয়েছিল। কিন্তু এই যে আমি যতটুকু টার্গেট ফিল আপ করতে পারছি, তার জন্য আমার যে ভিতরের আত্মবিশ্বাস, এটা কিন্তু আমার একটুও ভাঙেনি। আমার টার্গেট পূরণ করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু যদি কিনা আমি টার্গেটটাই না নিতাম, হয়তোবা সর্বোচ্চ আমার বোনাস কোয়ালিফাই হইতো, এর বেশি হয়তোবা দুই একটা প্রোডাক্ট হয়তোবা নিতে পারতো, এর বেশি কিন্তু না। কিন্তু আমি টার্গেটটা নেওয়ার কারণে আমার মোটামুটি 50% বা 60% প্লাস আমার কিন্তু ফিল আপ মোটামুটি হয়েছে। তো আজকে মাসের
শেষ দিন, আগামীকালকে নতুন মাস শুরু হইতেছে। কাজেই আপনি যদি কিনা আপনার টার্গেটটাকে আজকেই পরিকল্পনা করতে পারেন, সেই টার্গেট অনুযায়ী যদি কিনা আপনি মাঠে নামতে পারেন, কাজ করতে পারেন, আপনার সফলতা আসবেই। হয়তোবা 100% না হোক, 60, 70, 80, 90% পর্যন্ত, বা তার চাইতেও বেশি হইতে পারে, বা তার চাইতে কমও হইতে পারে। কিন্তু এখানে দুর্বল হওয়ার মতো কোনো কিছু নেই। একটা কথা মনে রাখবেন, আমি যতটা পাওয়ার যোগ্য, আমি যতটুকু পাওয়ার প্রাপ্য, যেটা আমার হক, সেটা আমার আসবেই, সেটা আমার থাকবে। এখন সেই হকটা বা আমার প্রাপ্যটা নির্ধারণ হবে আমার চেষ্টার উপরে। আপনি যদি 100% চেষ্টা করতে পারেন, আপনার 100% সফলতা আসবে। আপনি যদি 50% চেষ্টা করেন, আপনার 50% সফলতা আসবে। সফলতা আসবেই কিছু না কিছু। কাজেই আপনারা এখানে যারাই আছেন, লিডাররা ব্যতীত জুনিয়র যারা আমরা আছি, তো আপনারা বিষয়টা প্রত্যেকেই জানেন এবং ভালো বোঝেন। আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে টার্গেট নেন, সেই টার্গেট অনুযায়ী আপনি কাজ করেন। আবার আপনি দেখা যায় আপনার সর্বোচ্চটা উজাড় করে দিয়ে আপনি চেষ্টা করতেছেন, বাট এই মাসে আপনার হয় নাই। কিন্তু তার মানে এই না যে আগামী মাসে হবে না। বরঞ্চ এরকম হইতে পারে আপনার এই মাসের চেষ্টাটায় যতটুকু হয় নাই, আগামী মাসের চেষ্টাটা যদি কিনা আরেকটু তীব্র হয়, দেখা যায় এরকম হইতে পারে বা হয় যে আগামী মাসের টার্গেট এবং গত মাসের টার্গেট আপনার ফিল আপ হয়ে যাইতে পারে। কিন্তু টার্গেট না নিলে আমাদের জন্য আগানোটা একটু কঠিন ব্যাপার। তো আমি আজকে আর আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি আমার আলোচনা শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের মনির হাওলাদার লিডারকে অত্যন্ত সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। আসলে প্রত্যেকটা জায়গায় টার্গেট এটা অত্যন্ত জরুরি। আপনি যাই করেন না কেন, যে কাজেই থাকেন না কেন, যদি আপনার সুনির্দিষ্ট একটা পরিকল্পনা না থাকে, তাহলে সেখানে আপনি আগাইতে পারবেন না। যার কারণে আপনার সুনির্দিষ্ট একটা পরিকল্পনা থাকতে হবে। যদি আপনার সেই পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই আপনি সফল হবেন এবং আপনার যে পরিকল্পনা, আপনার যে লক্ষ্য সেটা অর্জন অবশ্যই হবে। একটু ১৯-২০ হতে পারে, সেটা কোনো ব্যাপার না। তবে অর্জন হবে। আর যদি আপনার সুনির্দিষ্ট কোনো চিন্তাধারা, টার্গেট না থাকে তাহলে আপনার কোনো অর্জনই হবে না। তো যাই হোক, এই মুহূর্তে আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন সুদূর কক্সেস বাজার থেকে আমাদের শরীফ লিডার। যে লিডার, আপনি আনমিউট হয়ে প্লিজ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, শুভ ওয়ালাইকুম সন্ধ্যা। আসসালাম। জি, ভালো লিডার কেমন আছেন? আছেন? জি, আলহামদুলিল্লাহ। আহ, আপনি স- কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সজলদাকে দেখলাম কিছুক্ষণ আগে, উনি আবার হয়তো বেরিয়ে গেছেন। উনি আমার কথা শুনতে চান কিন্তু আসেন আবি সুযোগ, আর কথা বলার সুযোগ আগে আবার উঠে যান। যা হোক কেন, আমার টিম লিডারের আশফিয়া দেখা যাচ্ছে এবং আমার আরেকজন আমার প্রিয় আলামিন, আলামিন ভাই কেউ দেখা যাচ্ছে লিডারকে। ঠিক বলছি নাকি? জি। আলামিন লিডার আছে। জি, কন্টিনিউ প্লিজ। জি জি জি, যা হোক, সময় যেহেতু বেশি নাই, প্রায় তো 8টা বাজে, তো বেশি কথা বলবো না। আশফিয়া খুবই আমাদের টিমের খুবই গুরুত্বপূর্ণ কতগুলা কথা বলছে যে মাসের শুরু থেকে, আমাদের যেহেতু মাস শেষ হয়ে গেছে, মাসের শেষ দিন এবং মাসের শুরু, এই দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা যদি এটা টার্গেট নিয়ে আগাই, আমরা কিছুক্ষণ আগেও আমি মাগরিবের নামাজের পরে আমার এক কলিগ, যিনি ওই যে আপনার আলমগীর হোসেন ভাই, যিনি বেশ ভালো কাজ করতেছে আমাদের টিমে, তো ওনার টিমের একজন, ওনার বাগিনে লাগে রাজশাহী থেকে, ওনার বোনাস কোয়ালিফাই করেছে আমার একমাত্র, ও বেশ ভালো কাজ করতেছে। তো গত মাসে আমার ওনার আমার সাথে পরামর্শ করেন, আর উনি মিটিংও তেমন উপস্থিত থাকেন, আমার সাথে যা কথাবার্তা হয় আর কি। তো ওনার কিছু বেশ রুগী টুগী থাকে, আহ,
উনি গতবারে আমাকে বলছে যে অ্যাসপিরিনা লাগবে। হ্যাঁ, অ্যাসপিরিনা লাগবে। আমি বলছি ঠিক আছে অসুবিধা কি এটার দাম কত? ২৫৫০ এটা ইয়ে করছি। অ্যাসপিরিনার মধ্যে উনাকে দেখাইছি ওর মধ্যে উনি অ্যাসপিরিনা সিরিয়ালটা উনি পছন্দ করছে ওইটা আমাদের রোগীর জন্য লাগবে। কিন্তু এটা কি কাজ করে, কি কাজ করে বিস্তারিত আমাকে বলে নাই। বুঝতে পারছেন? তো ওইটা সহ আমরা গত মাসে প্যাকেজ আপনার বোনাস কোয়ালিফাই করছে ওইটা সহ ব্ল্যাক কফি এবং আরো ইয়ে মিলে একটা বোনাস কোয়ালিফাই হয়েছে গত মাসে। তো এ মাস আজকে কিন্তু পরবর্তীতে উনি ২-৩ দিন পরে আমাকে বলতেছে আমাদের এসপিরিনা ব্যবহার করে তো হয়তো রোগী কোনো রেজাল্ট পাচ্ছে না। আমি কিরকম রেজাল্ট পাচ্ছে না? উনি বলতেছে যে হয়তো উনার তো যে কাজের জন্য নিছে ওটার ফলাফল পাচ্ছে না। আমি কি কাজ? হয়তো উনি তো উনার সেক্সের সমস্যা তো ওটার জন্য উনি নিছিল। তো আমি বলতেছি এটা তো আপনি নির্দিষ্ট করে বলেন না এটা আমাদের টিম লিডার আছে অথবা আপনি মিটিং এ এসে যদি এটা আলোচনা করে সুন্দর করে প্রশ্ন জিজ্ঞেস করে যদি ইয়ে করেন জিনিসটা রোগীর জন্য ভালো হয়। তো পরবর্তীতে আমি আসপাইয়া সজল রিলেটেড লিডারের সাথে পরামর্শ করছি। উনারও আরো কি ওটার জন্য আরো কি প্রোডাক্ট ইয়ে হয় দরকার হয় সেটা সাজেশন করছিল আসপিয়া আপু এবং আমার সজল রাউদার ভাই। তো ওইগুলোই আমি জানাইছি। পরবর্তীতে আজকে দেখা হওয়ার বলে বলতেছে যে আমার ওটা তো উনি যেহেতু আর উনার বয়স হচ্ছে 50+। তো 50+ উনি আবার নাকি চাচ্ছে যে ওটা ওইরকম পাওয়ারের মানে ২-১ দিনের মধ্যে ১ সপ্তাহের মধ্যে রেজাল্ট পায় মতো এরকম একটা কোন প্রোডাক্ট হলে ওনার জন্য ভালো হয় উনি এটা নেবে আরকি। তো আমার এই প্রশ্নটা হচ্ছে যে ওটার জন্য কোন প্রোডাক্টটা উনি আবার বেশি চাচ্ছেন না। হ্যাঁ, একটা ভালো মানের প্রোডাক্ট যেটা দিয়ে ওনার ভালো রেজাল্ট হবে আরকি। সেই প্রোডাক্টটা সম্বন্ধে আমি আপনার কাছ থেকে একটু পরামর্শ চাচ্ছি। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের শরীফ লিডারকে অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আসলে সেক্সুয়াল যে প্রোডাক্ট গুলো সেগুলা শর্ট টাইমের মধ্যে অল্পতে ভালো কি প্রোডাক্ট আছে এরকম একটা প্রোডাক্ট তিনি চাচ্ছেন এবং তার বয়স 50+। এখন জি, এখানে কথা হচ্ছে যে একটা মানুষের বডিতে যে তার এনার্জি, তার শক্তি, তার ইমিউনিটি সিস্টেম এইটা কতটুকু আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে আপনার বডিতে যদি শক্তিই না থাকে তাহলে আপনার সেই পাওয়ারটা কোথায় থেকে আসবে? এখন যেহেতু 50+ বয়স সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেকের বডিতে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। কারণ হচ্ছে আমরা ভেজাল খাইতে আমাদের শরীরকে টক্সিনে এমনভাবে ভর্তি করে ফেলছি যার কারণে শরীরের স্বাভাবিক কার্যক্রমগুলা আমাদের বডি করতে পারে না। তো যার কারণে আমাদের বডিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এখন সেই ক্ষেত্রে আমাদের ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো আছে সেখান থেকে আমাদের সেক্সুয়ালি প্রোডাক্ট স্পেশালি পটেনজি, তারপর হচ্ছে জিনছেং, কর্ডিসেপস এইগুলা। তো এইগুলা দেওয়ার আগে আমাদের আগে তার বডিতে ইমিউনি সিস্টেম বুস্ট করার জন্য দিতে হবে আপনার আরজিজিএল, স্পেরুলিনা এবং কর্ডিসেপস। এইগুলা যদি আমরা দেই তাহলে কি হবে? তার বডি ডিটক্সিফাই হবে। তার বডির থেকে যে টক্সিন গুলা আছে সেগুলা বের হয়ে যাবে। তার বডি যখন ক্লিয়ার হয়ে যাবে তখন তার বডিতে আপনি যাহাই দেন না কেন সেটা নিতে পারবে। এখন টক্সিন গুলো এমনভাবে ভর্তি হয়ে আছে একটা ভরা গ্লাস, ওই ভরা গ্লাসের মধ্যে যদি আবার আপনাকে বলা হয় যে এখানে পানি ভরে নিয়ে আসেন, আপনি কি পানি ভরতে পারবেন? অবশ্যই পারবেন না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ওই গ্লাসটা আগে খালি করতে হবে। গ্লাসটা খালি করতে গেলে তাহলে আমাকে ওই গ্লাসের ভিতরে যে পানি আছে সেগুলা ফালাইয়া দিতে হবে। এখন আমাদের বডিতে এরকম যে খালি জায়গা নাই। কারণ ট টক্সিন দিয়ে ভরা আছে। আমাদের বডি আমরা যে খাবারগুলা খাই সেখান থেকে আমিষ, প্রোটিন, ভিটামিন এবং বিভিন্ন ধরনের যে উপাদানগুলো সেগুলা যে গ্রহণ করবে, গ্রহণ করার মতো ক্যাপাসিটি আমাদের বডিতে নাই। এই ক্যাপাসিটি তৈরি করার মতো সিস্টেম আমাদের করতে হবে। আমরা যদি এই ক্যাপাসিটি তৈরি করতে চাই
সেই ক্ষেত্রে আমাদের RGGL আগে গ্রহণ করতে হবে। একটা মানুষ যদি ৩ মাস কন্টিনিউ ৩ থেকে ৪ মাস কন্টিনিউ RGGL গ্রহণ করে, তার বডি ডিটক্সিফাই হবে। মানে তার বডিতে যে টক্সিন গুলা জমা আছে, সেগুলা বডির থেকে বের হয়ে যাবে এবং তার বডি ক্লিয়ার হওয়ার পরে আমিষ, প্রোটিন বা ভালো ধরনের যাহাই খান না কেন, সেইখান থেকে যে উপাদানগুলা বডির দরকার, সেই বডি সেগুলা গ্রহণ করতে পারবে এবং তার বডি ইমিউনি সিস্টেম বুস্ট হবে। এখন যখন তার বডি ইমিউনি সিস্টেম বুস্ট হবে, তখন যদি আমরা আমাদের পটেনজি, জিনসেং এগুলা দেই, তখন 100% কাজ করবে। কিন্তু সেটা না করে যদি আগে আমরা পটেনজি, জিনসেং এগুলা দেই, সেক্ষেত্রে আপনার কাজ 50-50 বা তারও কম হইতে পারে। তখন দেখা যাবে ওই ব্যক্তি স্যাটিসফাইড হবে না। তো যার কারণে আমাদের এট ফার্স্ট পরামর্শ হচ্ছে তাকে RGGL এবং স্পিরুলিনা এগুলো দেওয়া। যাতে তার বডি ডিটক্সিফাই হয় এবং ইমিউনি সিস্টেম বুস্ট হয়। তার পর্যায়ে আমরা আ পটেনজি, জিনসেং, কর্ডিসেপস এগুলা দিব। তাহলে না, সেটা ঠিক আছে, কিন্তু অনেকের তো বাজেটের একটা ব্যাপার আছে। RGGL, তারপর আপনি যেটা বলতেছেন আর ২-৩ মাসের একটা প্যাকেজের কথা বলতেছেন। সবাই তো আর এটা আর আসলে সম্ভব হয় না বাজেটের কারণে আরকি, টাকার, সেটা আরকি। জি, অবশ্যই বাজেট তো আছেই। এখন দেখা যায় যে আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ কি করি? ওয়ান টাইম ট্যাবলেট নিয়ে আসি। কিন্তু ওয়ান টাইম ট্যাবলেট নিয়ে আসার পরে কি হয়? ওই ট্যাবলেটটা যখন খায়, খাওয়ার পরে তার বডিতে রক্তচাপ বৃদ্ধি করে। রক্তচাপ বৃদ্ধি করার কারণে হার্টের সমস্যা থাকলে সেখানে এফেক্ট হয়, ডায়াবেটিসের সমস্যা থাকলে সেখানে এফেক্ট হয় এবং কিডনিতে প্রবলেম দেখা দেয় এবং তার মাথায় অনেক চাপ পড়ে। যতক্ষণ ওই ট্যাবলেটের অ্যাকশন থাকে, ততক্ষণ মনে করেন যে সে শরীরটা অনেক গরম থাকে, পাগলের মতো হয়ে যায়। কিন্তু ট্যাবলেটটার অ্যাকশন যখন শেষ হয়ে যায়, তখন সব অ্যাকশন শেষ। মানে সে আগের চেয়ে আরো দুর্বল হয়ে যায়। না, না, এটা সেটা আসলে একটা ব্যাপার। হাসান ভাই, আমি শেয়ার করতেছি। কথার মাঝখানে মাঝে যেহেতু মনে আসতেছে, তো কিছু মনে করবেন না। জি, কন্টিনিউ। জি, জি। শেয়ার করতেছি এটা। আসলে এটা প্র্যাকটিক্যালি সব আলোচনা করা দরকার। আমরা তো অনেক আলোচনা করি। প্র্যাকটিক্যালি আলোচনা করলে এটা ব্যাপারটা আরো ক্লিয়ার হয়। যার যে আমার মনে হয় সবার প্রশ্ন করা উচিত বিভিন্ন ক্ষেত্রে। এগুলো আমরা তো সব শুনি। এই যে বিভিন্ন মিটিং যেগুলো হয়, এগুলা সারা বছরে শুনতেছি। কিন্তু প্র্যাকটিক্যালি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এগুলা যদি আলোচনা করি, এটা প্র্যাকটিক্যালি সবার জন্য ভালো। তো জি, আমরা যেটাকে আমরা যখন হাসপাতালে যখন আমরা যখন বেশি রোগ হয়ে যাই, সেটা গরিব হোক আপনার বড়লোক হোক, হাসপাতালে কিন্তু আমরা টাকা খরচ করার ক্ষেত্রে কিন্তু আমরা ইয়ে করি না। দ্বার কর্য করে হোক, যেভাবে হোক, আমি যদি ওখানে যদি ৳১,০০,০০০ টাকাও খরচ হয়, আমরা তখন খরচ করতে রাজি হয়ে যাই। ঠিক না ভাইয়া? এই যে জি। যেমন আমার এখানে আমি হাসপাতালে, একটা ইউনিয়ন হাসপাতাল, কসবার নাম করা একটা হাসপাতালে চাই। ওখানে যারা রোহিঙ্গা যারা আছে, বুঝতে পারছেন? রোহিঙ্গাদের কিন্তু ওদের ভালো টাকা পয়সা থাকে আরকি। রোহিঙ্গার মাধ্যমে যারা মাঝি-টাঝি ওরা আসে আরকি। ওদের অনেক প্রচুর টাকা ওরা ইয়ে হয়, বিভিন্ন ইয়ের মাধ্যমে, এনজিওর মাধ্যমে ওরা টাকা পায়। ওরা এসে কি করে, আগে পরীক্ষার ইয়ে করে। বুঝতে পারছেন? রুগী তো দেখাবে। রুগী দেখালে ধরুন ৭০০, ৳১,০০০ এটা হয়তো একটা ফি হয়। হ্যাঁ? জি, এ এ রোগীর সার। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা যখন হয়, তখন ৪,০০০, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ পর্যন্ত বিভিন্ন পরীক্ষা আছে। বুঝতে জি, পারছেন? তো জি, একটা রুগী পাওয়া গেছিল যে আপনার ওখান থেকে রোহিঙ্গা ক্যাম্পের এতগুলা পরীক্ষা দিছে, বুঝছেন? পরীক্ষা তো হয়তো এগুলা হয় না, হয়তো এটা খুব কম হইছে। মানে সে চাচ্ছে যে যত বেশি পরীক্ষা হয়, তত বেশি ও টাকাটা ইয়ে হবে, খরচ হবে। হ্যাঁ? জি। তো এইভাবে আরকি। এখানে এখানে আমরা দেখি যে হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং ডাক্তারের ফি, এগুলো মিলিয়ে আমরা ডেইলি ৪-৫ হাজার টাকা খরচ করতে আমাদের সমস্যা হয় না। কিন্তু আমরা এই যে আপনি যে RGGL এর কথা বললেন, এটা আমরা মাসে একটা ২ টা মিলিয়ে নিলেও কয় কত ৪-৫ হাজার ভিতরে হয়ে যায়। কিন্তু এগুলো আমরা নিতে রাজি হয় না। তো এটা বুঝার ব্যাপারও আছে। আমরা সবাই নিজেরা এইজন্য নিজেরা বিশেষ করে এগুলা মিটিং এ অ্যাটেন্ড করে বিভিন্ন এই যে ৭টায় ৯টায় মিটিং হয়, বিভিন্ন মিটিং এ অ্যাটেন্ড করা, স্টাডি করা, YouTube এ বিভিন্ন এগুলা দেখা, অনলাইনে
যেখানে পারে শেয়ার করা, হ্যাঁ? মুখের জড়তা খেলা এগুলো যখন আমরা সবাই করব, আশা করি সবার ক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে। সবাই সামনে এগিয়ে যেতে সুযোগ পাবে। জি, জি ধন্যবাদ। জি, জি। আসলে আমরা চিন্তা করি কি যে আ আমার যে সেক্সুয়াল প্রবলেমটা শুধু এইটার জন্য যে প্রোডাক্টটা ওইটা দেন। কিন্তু ডাইরেক্ট ওই প্রোডাক্টটা দিলে সেটাতে রেজাল্ট আসবে না। কারণ হচ্ছে তার যে সেক্সুয়াল প্রবলেমটা সেটা শুধু একটা কারণে হয় নাই। তার বডিতে অনেক কিছু সমস্যা আছে। ওই না, না সেটা ঠিক সমস্যাগুলোর আছে। কারণে হ্যাঁ, হাসান ভাই হয়েছে। সেটা ঠিক আছে। ওই যে যিনি আমাকে যিনি যার মাধ্যমে যিনি রোগী করতেছে গত মাস থেকে, উনি আবার মিটিং এ আসে না। এমনি জি, টাকা পয়সা কিন্তু প্রতি মাসে কিন্তু ৪-৫ হাজার টাকার প্রোডাক্ট নিতে চায়। কিন্তু মিটিং এ আসে না। ওই আপনি এমবি ভরার টাকা থাকে না। বুঝতে পারছেন? তাহলে জি, জি, এখন ওর ৪-৫ হাজার টাকা মাসে খরচ করতেছে কিন্তু এমবি ভরতে একটা কত টাকা খরচ হয়? মিটিং এ আগ্রহ করেন। উনি যদি এই যে কত সুন্দর আমরা ২ জন মিলে কথা আলাপ আলোচনা করতেছি, আসবে অনেকে এখানে আলাপ আলোচনা করতেছে। তো এগুলা যদি প্র্যাকটিক্যালি সে যে নিজে এসে যদি এগুলা শুনে, হ্যাঁ? জি, তাহলে তার জন্য ভালো এবং তাই রোগীকে বলতে পারবে। এগুলা আবার আপনার থেকে আমি এগুলা শিখিয়ে আবার তাকে আবার বোঝাতে হবে। বুঝতে জি, জি, পারছেন? তাহলে তো এটা এইজন্য তো বলতেছি যে যারা মিটিং এ অ্যাটেন্ড করবে না, মিটিং থেকে এসে শিখবে না, নিজেরা চেষ্টা করবে না, এটা এরকমই হবে আরকি। রোগীও বুঝবে না, রোগী ভুল পথে যাবে, ১ টা ২ টা প্রোডাক্ট দিয়ে দেবে, ওটা নিয়ে কোনো রেজাল্টও আসবে না। পরবর্তীতে এটা আ একটা বদনামের দাঁড় হয়ে যাবে আরকি। এই জি, জি, সেটাই। এখন কথা হচ্ছে এই যে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা করি সেখানে আমরা কি করি? ডাক্তারের কাছে গেলে ডাক্তার অনেকগুলা টেস্ট দেয়। এখন রুগী যদি মনে করে সে একজন ডাক্তার, তো ডাক্তার রুগী দেখলেই তো সব রোগের কথা বলতে পারবে। সে আবার টেস্ট দিতেছে মেশিনেই যদি সব পরীক্ষা-নিরীক্ষা কইরা রেজাল্ট দেয়, তারপরে যদি ঔষধ দিতে হয়, তাহলে ডাক্তারে গিয়ে লাভ কি? মেশিনে পরীক্ষা করব, পরীক্ষা করে আইনা কি, কি সমস্যা হইছে ওইগুলার ওষুধ আমরাই জানি, সেগুলো আমরা খাবো। না আসলে আ এটার একটা ভাই এটার একটা তো সিন্ডিকেট হয়ে গেছে। এটা ডাক্তারের সাথে আপনার মার্কেটিং অফিসার অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে পিসি-টিসি এরা বিভিন্ন পার্সেন্টেজ পায়। তো এটা না করলে তো আপনার ডাক্তারও ভালো রোগী পাবে না। ও হ্যাঁ, ওরও ব্যবসা হবে না এবং ওর সাথে যারা রোগী আনতেছে বিভিন্ন জন মার্কেটিং এ কাজ করতেছে, হ্যাঁ? বিভিন্ন জনের বিভিন্ন পার্সেন্টেজ দিতেছে ওটা তো হবে না। তো এখন জি, জি, এরকম ভাবছে এখন রোগীর চিকিৎসার চাইতে আমরা ব্যবসার দিকে চলে গেছি। জি, আমি একটু এই বিষয়টা শেয়ার করি। আ যার কারণে এরকম যদি আমরা মনে করি যে তাহলে আমাদের কোনো পরীক্ষারই প্রয়োজন নাই বা পরীক্ষা যদি দেওয়াই লাগে তাহলে আমাদের ডাক্তারের প্রয়োজন নাই। আসলে এটাও ঠিক না। আমাদের পরীক্ষাও করতে হবে, ডাক্তারেরও প্রয়োজন আছে। এখন কথা হচ্ছে আমি যখন মেডিকেল প্রফেশন এ ছিলাম, আমি যখন আ জামালপুরে একটা ওষুধ কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করি। তখন আমার ওয়াইফের সমস্যা হয়েছিল। আ মাথায় একটু সমস্যা দেখা দিছিল। আবোল-তাবোল বলত যেকোনো কারণে। তখন আমি আ নিউরোলজিস্ট এর কাছে গেলাম। তো যাওয়ার পরে তো আমার ওইখানে যাওয়ার নিয়ম হচ্ছে এট ফার্স্ট তাকে ভিজিট বাহির থেকে দিয়ে দিতে হয়। ভিজিট দেওয়ার পরে তার চেম্বারে সিরিয়াল অনুযায়ী যাইতে হয়। তো আমি চেম্বারে ঢুকছি ওয়াইফের সাথে, যাওয়ার পরে সে আমার পরিচয় নিচ্ছে যে, "আপনি কি করেন?" তখন আমার পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার সাথে, সাথে সে আ আমার যে ভিজিটটা নিয়েছিল সেই ভিজিটটা রিটার্ন করল। এখন রিটার্ন করার পরে সে আমার ওয়াইফকে দেখলো। দেখে-টেখে সে কোনো টেস্ট দিল না। একটা টেস্টও দিল না। অথচ তার আগে যে রুগীটা গিয়েছিল সেই রুগীটার ৭-৮ টা টেস্ট দিয়েছে। যে কয়টা রুগী গেছে প্রত্যেকটা রুগীকে টেস্ট দিছে। কিন্তু আমার রুগীরে একটা টেস্টও দিল না সে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে, "ভাই আপনি কোন টেস্ট দিলেন না কারণটা কি?" তখন সে আমাকে বলতেছে যে, "আসলে আপনি মেডিকেল প্রফেশনাল লোক। আপনি একটা কোম্পানির এরিয়া ম্যানেজার। আমাদের এই এরিয়াতে আছেন। তা আসলে টেস্ট গুলা কি সব যে টেস্ট দেওয়া হয় সেখানে কয়টা টেস্টের প্রয়োজন আছে? দেখা যায় একটা ডাক্তার যদি চিন্তা করে
কোনো টেস্ট ছাড়াই ওই রুগীকে সুস্থ করতে পারবে যদি আল্লাহ তাকে সুস্থ করে বা করার মতো হয়। তো আমরা টেস্ট দেই কারণ হচ্ছে আমাদের সাথে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সাথে চুক্তি থাকে, কন্ট্রাক্ট থাকে। তাদেরও বিজনেস ধরাইতে হয়, আবার নিজেরও কিছু ইনকাম করতে হয়। সব মিলে-ঝিলে দেখা যায় ২ টা একটা টেস্টের প্রয়োজন হয় রুগীর, সেখানে ৪ টা ৫ টা টেস্ট আমরা দিয়ে দিই। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে, "আচ্ছা ১ টা ২ টা টেস্ট দিলে হয়ে যায়, সেখানে ৫ টা ৬ টা টেস্ট আপনারা দিতেছেন। এটা কি রুগীর উপরে আ অবিচার হচ্ছে না?" বলে, "হচ্ছে, অবিচার হচ্ছে। কিন্তু এটা যদি আমরা না দেই তখন আমাদের কাছে রুগীও আসবে না। কারণ ওই ডায়াগনস্টিক সেন্টার গুলার থেকে অনেক রুগী আমাদের কাছে পাঠায়। আবার অনেক আছে, মাধ্যম আছে, তারাও রুগী নিয়ে আসে। তো এইখানে পার্সেন্টেজ ডাক্তার পায়, ডায়াগনস্টিক সেন্টার পায়, আবার যারা মাধ্যম আছে তারাও পায়। এইজন্যে রুগী পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে দিতে হয়। তখন আমি তাকে বললাম যে, "দেখেন, আপনারা যে ৬ টা ৭ টা টেস্ট দেন, এমনও রুগী আছে যে এই টেস্ট গুলা করার পরে তার ঔষধ খাওয়ার মতো এবিলিটি থাকে না। লাস্টে সেই প্রেসক্রিপশনটা নিয়ে ছিঁড়া ফালাইয়া দেয়। সে বাড়িতেও নিয়া যায় না। কারণ টেস্ট করতে তার টাকা শেষ। তার চিকিৎসা নেওয়া আর হয় না। সে এমনিতেই বিনা চিকিৎসায় মারা যায়। এইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে।" তখন ওই ডাক্তার আমাকে বলল যে, "হ্যাঁ, আপনি কথা যেটা বলছেন রাইট। তবে বর্তমান প্রেক্ষিতে ওই পর্যায়ে আমাদের পক্ষে এখনো যাওয়া সম্ভব হচ্ছে না। কারণ বিভিন্ন প্রতিবন্ধকতা আছে। যদি আমরা সেটা করতে যাই আমরা রুগী পাবো না।" পরে আমি বললাম যে, "দেখেন, আপনাদেরকে সরকার পর্যাপ্ত বেতন দেয়। তারপরে আপনারা এত কোটি, কোটি টাকা দিয়ে কি করবেন? মরার পরে কই নিয়ে যাবেন এই টাকা?" তখন আর আমার কোনো কথার উত্তর দেয় নাই। তো ওই ডাক্তার আমার রুগীরে একটা টেস্টও দেয় নাই। ওই একবার দেখাইছি, ২য় বার যাইতে বলছে, আমার যাইতেও হয় নাই। আমার রুগী সুস্থ হয়ে গেছে। তাহলে চিন্তা করেন, সে কোনো টেস্ট না দিয়ে প্রেসক্রিপশন করছে, রুগী আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। তাহলে এরকম তো অধিকাংশ রুগী টেস্ট অহেতুক দেয়, অনেক বেশি টেস্ট দেয়। ২-১ টার জায়গায় ৪ টা ৫ টা ৬ টা দিয়ে দেয় অহেতুক। এখন কথা হচ্ছে, আমরা একটা মানুষকে ভালো থাকার পরামর্শ দেই। কিন্তু সেটা তারা উল্টা বোঝে। তারা চায় কি ডাইরেক্ট কোনটা দিলে ভালো হবে সেটা দরকার। কিন্তু আমাদের ডিএক্সএন কোম্পানিতে যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো তো এরকম কোনো মেডিসিন না যে আপনি খাওয়ার সাথে, সাথে একেবারে সবকিছু হয়ে যাবে। আমাদেরগুলা হচ্ছে সাপ্লিমেন্ট। আপনার বডিকে ডিটক্সিফাই করবে, আপনার বডির ইমিউনি সিস্টেম বুস্ট করবে। আপনার বডি যখন ইমিউনি সিস্টেম বুস্ট হবে, আপনি আপনার সকল শক্তি ফিরে আসবে। যার কারণে আমাদের এই সিস্টেম ওয়াইজ আমাদের কাজ করতে হবে। আ আমাদের কাজ রুগী খোঁজা না। আমাদের কাজ হচ্ছে ভালো মানুষকে ভালো থাকার পরামর্শ দেওয়া। এর মধ্যে যায়া অনেকেই রুগী আসে, তাদেরকে আমাদের পরামর্শ দেওয়া, তাদের যে অসুস্থতা সেখান থেকে বের করে নিয়ে আসা। তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তো আমরা আমাদের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেককেই আমরা সুস্থ থাকার জন্য আমাদের ডিএক্সএন প্রোডাক্ট গুলো ইউজ করব। যদি আমরা প্রোডাক্ট গুলো সঠিকভাবে ইউজ করি তাহলে ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো। তো আমাদের সময়ও হয়ে গেছে অনেক। তারপরে আমাদের কাতার থেকে যুক্ত আছেন আমাদের স্টার ডায়মন্ড আলামিন স্যার। আমি আলামিন স্যার সম্ভবত আ গাড়ি চালাচ্ছেন কিনা বুঝতেছি না। গাড়ি সম্ভবত চালাইতেছেন। হয়তো কথা বলতে পারবেন না। আহ জি লিডার, আপনার পক্ষে কি কথা বলা সম্ভব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, কেমন আছেন? জি, জি আলহামদুলিল্লাহ। জি, যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, তাহলে ওয়ালাইকুম কয়েকটা আসসালাম। জি, আমাদের শরীফ ভাই মাশাআল্লাহ চমৎকার প্রশ্ন করেছেন সাজেশন হিসাবে। মোটামুটি মিটিং এ তো থাকাই হয়। তো এখান থেকে আসলে
একসময় পুরো ধারণাই চলে আসবে প্রোডাক্ট নলেজ যে বিষয়টা আছে। কারণ মূল যেটা আলোচনা হয়ে গেছে অলরেডি যে আমাদের প্রোডাক্ট কোনো মেডিসিন না, মানে মেডিসিন ছাড়া এরকম কোনো প্রোডাক্ট নাই যেগুলি দ্রুত আমরা যেখান থেকে কোনো রেজাল্ট পাবো। তবে আমাদের যে প্রোডাক্ট গুলি আছে, ন্যাচারাল যে প্রোডাক্ট সেগুলি প্রত্যেকটাই উপকার করবে, ক্ষতি করবে না। বাকি মেডিসিন উপকারও করবে, ক্ষতিও করবে। তো সেই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ যতটা সম্ভব আমরা প্রোডাক্টের নলেজ এবং যে কোনো সময় যে কোনো সমস্যা হইলে আমরা অবশ্যই আলোচনা করে সেটা একটা ভালো রেজাল্ট পাবো, সমাধান পাবো। তাহলে আমাদের যেহেতু বিশাল বড় টিম আছে, সায়েন্স থেকে শুরু করে অনেক বড় বড় লিডার আছে যারা বিভিন্ন সমস্যার জন্য অনেকেই পরামর্শ দিয়েছেন এবং সেই পরামর্শ অনুযায়ী যারা চলে আসছেন তারা অবশ্যই এখান থেকে ভালো রেজাল্ট পাইছে। তো যাই হোক, চমৎকার আলোচনা হয়েছে, অলরেডি টাইমও এবং আর একটা মিটিং আছে আমাদের। আমরা প্রত্যেকের জায়গা থেকে আহ, আহ, নিজে